ঘন কুয়াশায় টানা প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 9:30টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে সকাল 6:20 থেকে এ রুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এদিকে কয়েক ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও ভোগান্তি নেই রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে, নেই যানবাহনের দীর্ঘ সিরিয়াল। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল 9:30 থেকে এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। কয়েক ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও দৌলতদিয়ায় চাপ নেই যাত্রী ও যানবাহনের। বর্তমানে এই রুটে ছোট বড় 12টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। আমন মৌসুমে ধান ও চালের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হলেও খুশি নন কুষ্টিয়ার মিল মালিক ও কৃষকরা। দর বাড়লেও লোকসানের কথা বলছেন মিল মালিকরা, আর কৃষকরা বলছেন খোলা বাজারে ধানের দর বেশি, সেখানে গুদামে ধান দিতে বাড়তি খরচের পাশাপাশি পোহাতে হয় নানা রকম ঝক্কি ঝামেলা। সার কীটনাশক সহ ধান চাষের সকল উপকরণের দাম বৃদ্ধিতেও চরম ক্ষোভ রয়েছে তাদের। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কুষ্টিয়ায় এবার আমনের ফলন ভালো হয়েছে। এরই মধ্যে মাঠে মাঠে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা। এবছর 2 টাকা বাড়িয়ে ধান 33 টাকা ও 47 টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকার নির্ধারিত ধানের মূল্য নিয়ে সন্তুষ্ট নন জেলার কৃষকরা। তারা বলছেন, যেখানে খোলা বাজারে এখন প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1350 টাকা থেকে 1400 টাকারও বেশি দরে, সেখানে সরকার 1320 টাকা মন ধরে ধানের দর নির্ধারণ করায় চাষিদের স্বার্থ রক্ষা হয়নি। ধানের দামই 1500 টাকা খরচ, তো আমাদের সরকার কোন দিতে আমার সুবিধা দিচ্ছে। সবকিছু দাম কমানোর পরে আমরা হলো ধানের দাম তাহলে ওই সরকারের নিয়মেই দেবো। ক্ষোভ রয়েছে সার কীটনাশক সহ ধান চাষের সকল উপকরণের মূল্য বৃদ্ধিতেও। যদি রেটটা বাড়াইতো তাহলে পারে দেখা যাচ্ছে যে আমরা সরকারকে নিজে থেকে দিতাম, আমরা এই জন্যই এখান থেকে দিয়ে দিচ্ছি কম রেটেই, 50 টাকা কমেই দিয়ে দিচ্ছি। 1300 তো বিক্রি করছে সরকারের মাঠে লাভাক, লোকজন আসে ধান নিয়ে যাক। অন্যদিকে গতবারের তুলনায় চালের দাম কেজিতে 2 টাকা বাড়িয়ে 47 টাকা করেছে সরকার। তবে এ দর নিয়ে চালকল মালিকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমাদের মিল মালিকদের যে চালের রেট দিয়েছে, সে রেট হিসেবে আমরা 8-9 টাকা কেজিতে লস হিসেবে আসি। এখানে মিল মালিকরা চাল দেওয়ার জন্য মানে তারা সরকারের খাদ্যতে চুক্তি করছে, তারা চাল দেওয়ার জন্য আগ্রহী। তবে এখানে একটা বিষয়, যদি এই মূল্যে চাল দিতে পারবে না বলে মিল মালিকরা আমাদেরকে জানিয়েছে। জেলা খাদ্য কর্মকর্তা বলছে, সরকার নির্ধারিত দরে যথাসময়ে ধান চাল সংগ্রহ সম্পন্ন করা হবে। ধান বা চালের যে সংকটের কারণে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি তা নয়, যথেষ্ট পরিমাণ ধান চাল রয়েছে এবং আশা করি যে এটা আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সম্ভব। চলতি বছর জেলায় 19,100 মেট্রিক টন সিদ্ধ চাল, 6,700 মেট্রিক টন ধান ও 1,600 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রংপুরের পীরগঞ্জে কাজ না করে প্রকল্প সম্পন্ন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে 7 নং বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিমের বিরুদ্ধে। ঘটনা তদন্তে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এমন দুর্নীতিবাজ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ইউনিয়নের জনসাধারণ। রংপুর থেকে মাহমুদুল হাসানের 3 পর্বের রিপোর্টের আজ প্রথম পর্ব, জানাচ্ছেন ইলিয়াস কমল। রংপুরের পীরগঞ্জে 2022-23 অর্থবছরে এলজিএসপি 3-এর বরাদ্দকৃত 4টি প্রকল্পের কাজ কাগজ কলমে শেষ হয়েছে দেখিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন 7 নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম। একই সঙ্গে প্রকল্পের ঠিকাদার হিসেবে দায়িত্ব দিয়েছিলেন আপন ছোট ভাই হাফিজ আব্দুল নূর সোহেলকে। ইউনিয়ন পরিষদ পুকুর পাড়ে বিনোদন পার্ক নির্মাণ, পরিষদ সহ পত্নীচড়া বাজারের আশপাশে সিসি ক্যামেরা স্থাপন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সহ স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি ধাত্রীদের সম্মানী ও 4টি প্রকল্পের কাজ শেষ না করেই বরাদ্দের সব টাকা উত্তোলন করেছেন সেলিম মিয়া। সরেজমিনে গিয়ে কোনো প্রকল্পের অস্তিত্ব পাওয়া যায়নি। একই সঙ্গে ইউপি মেম্বারদেরও কোনো গুরুত্ব দিতেন না চেয়ারম্যান সেলিম। অন্যান্য জায়গায় আরও অনেক প্রকল্প আছে, এই প্রকল্পগুলো আমরা জানি না, উনি একাই তুলে নিয়েছে। না, এখানে কোনো কাজ হয়নি এখনো।
এখন পর্যন্ত কোনো কাজ হয় নাইও। তো আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই জিনিসটা বেরিয়ে আসুক। চেয়ারম্যান যেটা করছে সব চেয়ারম্যান করছে, আমরা কিছুই জানি না, বা আমাকে মেম্বার হিসেবে তারা কোনো মূল্যায়নও চেয়ারম্যান দেয় না। জনগণ যে ক্ষেত্রে নামে গেছে, যে বিষয়গুলো নিয়ে নাকছে, এই বিষয়গুলোর সাথে আমরাও সবাই একমত। জনগণের সেবা আমরা করতে পারি নাই, এই চেয়ারম্যানের পদ দেখছে, আমরা চেয়ারম্যানের পদ গেলে আমরা জনগণের কিছু করতে পারবো। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব অনিয়ম দুর্নীতি করায় ভয়ে মুখ খুলতেন না স্থানীয়রা। এমন অনিয়ম দুর্নীতি বা চেয়ারম্যানের অপসারণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জনসাধারণ। না ভাই, একটাও তো দেখুছি না, কাজ হলে তো আপনারা মনে করে দেখতেই পারতেন, সিসি ক্যামেরার লাগা থাকতো, কিন্তু নাই, করে নাই। সিসি ক্যামেরা নাই, ওটা যদি বাজার হয় উনি করে দেবে, আমাদের 7 নম্বর মানুষের তো ভালো, আমাদের বাজারের জন্য তো ভালো উপকার হতো সিসি ক্যামেরা থাকলে, চুরির হাত থেকে বাঁচত। প্রকল্প অসমাপ্ত থাকার কথা স্বীকার করেছেন ইউনিয়ন পরিষদ সচিবও। আমি চেষ্টায় আছি কাজগুলো করে নেওয়া, যাতে আমার অসুবিধা না হয়, পরবর্তীতে ইউনিয়নের বরাদ্দ বন্ধ না হয়। হাফিজুর রহমান সেলিমের কাছে এসব বিষয় জানতে চাইলে মন্তব্য নেই বলে ফোন রেখে দেন তিনি। ফ্রিল্যান্সিং এর যে বরাদ্দ, এগুলো কাজ হয়েছে কিনা এই বিষয়ে আমি একটু বক্তব্য নেওয়ার জন্য আমি এখন ব্যস্ত আছি, পরে তোমাকে ফোন দেব। বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়েছে জেলা প্রশাসন। তদন্ত কমিটি কাজ শুরু করেছে, সেই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। দ্রুত সময়ে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি খতিয়ে দেখে ব্যবস্থা নিবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। এবার আমাদের কৃষি। মাগুরার মোহাম্মদপুর উপজেলায় চাষ হচ্ছে বিদেশি ফল কোকোয়া। দক্ষিণ আমেরিকার জনপ্রিয় আমাজনের বহুল উৎপাদিত ফল এই কোকো বা কোকোয়া। এর বীজ উৎকৃষ্ট মানের চকলেট ও কফির কাঁচামাল তৈরিতে ব্যবহার হয়। চাষাবাদ বাড়াতে পারলে কমবে আমদানি নির্ভরতা, বাড়বে কর্মসংস্থান মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্টে বিস্তারিত। মাগুরায় প্রথমবারের মতো চাষ হচ্ছে বিদেশি ফল কোকোয়া। জেলার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট গ্রামের বাসিন্দা সম্পদ মণ্ডল শখের বশে বিদেশ থেকে বেশ কয়েকটি চারা এনে এই বাগান তৈরি করেন। এখন সেই গাছে কাঁচা পাকা অবস্থায় ঝুলছে দক্ষিণ আমেরিকায় বহুল উৎপাদিত ফল কোকোয়া। উৎকৃষ্ট মানের চকলেট, আইসক্রিম, মাখন, রুটি, পুডিং, প্রসাধন সামগ্রী ও পানীয় তৈরিতে কোকোয়া ব্যাপক হারে ব্যবহার হয়। উদ্যোক্তা সম্পদ মণ্ডল জানান, তার বাগানের গাছে প্রচুর ফুল ও ফল আসছে। কোকোয়া চাষে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এর চাষাবাদ বিস্তৃতি পাবে ব্যাপকভাবে। আমার বাগানে অনেক ফুল ফল আসছে, এটা যদি সরকারি সহযোগিতা পায় আমি অনেক ব্যাপক আকারে শুরু করব। দর্শনার্থীরা বলেন, এগুলো খেতে অত্যন্ত সুস্বাদু, টক মিষ্টি মিশ্র স্বাদের। অনেকেই এসেছেন বাচ্চাদের জন্য ওই ফল কিনতে এবং বাগান তৈরির জন্য চারার খোঁজে। এ বাগানে অনেক পাকা ফল আছে এবং মিষ্টি এবং সুস্বাদু। ফলটা বিদেশি ফল, আমি এর আগে খাইছি, খুব সুস্বাদু। ঘুরতে এসেছি, দেখেছি, পছন্দ হয়েছে, তাই আমি চারা কিনে বাড়ির পাশে লাগানোর জন্য নিয়ে যাব। এই উন্নত মানের চকলেটে এই ফলটা কাজে লাগে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, এটি হালকা রোদ পড়ে এমন ছায়াযুক্ত জায়গায় ভালো হয়। কোকোয়ার বাগানে মিশ্র ফসল চাষ করা যায়। কোকোয়া চাষে সম্পদ মণ্ডলকে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানানো হয়। আমরা প্রায় তার বাগান ভিজিট করি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। তো কেউ যদি বাণিজ্যিক ভিত্তিতে এটা চাষ করতে চায় তাহলে এটার বেশ সম্ভাবনা আছে আগামী দিনে, এবং আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করে আমরা তাকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারব। দক্ষিণ আমেরিকার আমাজনে বহুল উৎপাদিত এই কোকোয়া ফল চাষের বিপুল পরিমাণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও। প্রতি বছর কয়েকশো কোটি টাকার কোকো আমদানি করতে হয়। দেশে এই উৎপাদন যদি ছড়িয়ে দেওয়া সম্ভব হয় তাহলে বিপুল পরিমাণ অর্থ বাঁচানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। এবার গ্রাম বাংলার খবর।
কুষ্টিয়ায় দায়িত্বরত অবস্থায় নাজমুল ইসলাম নামের এক ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় হামলাকারী দুই নারীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর এলাকা থেকে ওই দুইজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন সোহানা ইসলাম রোজা ও সঞ্জিদা আক্তার শান্তা। কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শিয়াবুর রহমান শিহাব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনের সিগন্যাল পড়েছিল, তবে ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করে। সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডাল হয়। পরে ওই দুই নারী পথচারী ঘুরে এসে ট্রাফিক পুলিশকে ধাক্কা দেয় এবং জুতা দিয়ে মারধর করে। এই ঘটনায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের উপর হামলার অভিযোগে ওই দুই নারীকে আটক করা হয়েছে। পটুয়াখালীতে এক ব্যবসায়ী সহ দুইজনকে অপহরণের পর ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শহরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে অপহরণের শিকার দুইজনকে উদ্ধার করা হয়েছে। সোমবার পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ। গ্রেফতার ব্যক্তিরা হলেন মাহমুদুল হাসান এবং আলী আজিম। মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৪৪তম জন্মদিন ও ৯২তম মৃত্যু দিবস। একই দিনে তিনি জন্ম ও মৃত্যুবরণ করেছেন। এ উপলক্ষে বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাপদ্ম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেগম রোকেয়া প্রতিকৃতিতে পুষ্প মাল্যদান ও শোভাযাত্রা বের করা হয়। এসব কর্মসূচিতে প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ক বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শওকাত হোসেন উপস্থিত ছিলেন। এদিকে সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়ার জন্মস্থানে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক রবিউল ফয়সাল সহ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও পায়রাবন্দে ৩ দিন ব্যাপী রোকেয়া মেলার উদ্বোধন করা হয়। বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এর আগে ডিসি কোর্ট চত্বরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ডিসি কোর্ট চত্বর প্রদক্ষিণ করে। কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে পরে জেলা প্রশাসন ও উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে স্বপ্নকুড়িতে আলোচনা সভা ও জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবরুন্নেসা সহ কর্মকর্তাগণ। নাটোরের সিংড়ায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং ৫ জন জয়িতাকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুনের সভাপতিত্বে সভায় সিংড়া থানার ওসি আজমাউল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিংড়া মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম। গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়। আয়োজিত আলোচনা সভা ও জয়িতার সম্মাননা অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলার 2 নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করে উপজেলা প্রশাসন। এ সময় সম্মাননা অনুষ্ঠান ও আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা ও এসিল্যান্ড জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, নারী উদ্যোক্তা রিপন বেগম সহ আরো অনেকে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নওগাঁয় জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে নির্বাচিত জয়িতাদের উত্তরীয় পরিয়ে দিয়ে ক্রেস্ট ও সনদ প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল আওয়াল। মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা SM রবিন শীষ এর সভাপতিত্বে বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের তারাশে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা চত্বরে সর্বস্তরে জনসাধারণের অংশগ্রহণে এক র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় তারাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা। সিরাজগঞ্জের চৌহালি উপজেলা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত মেহেদী সেতুর সভাপতিত্বে মহিলা বিষয়ক অফিসার শামীম তালুকদারের সঞ্চালনায় অতিরিক্ত কৃষি অফিসার সাব্বির আহমেদ সিফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, সমাজসেবা অফিসার মামুনুর রহমান উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালন উপলক্ষে জয়িতা সম্মাননা প্রদান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুণ্ডের সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানসির জোবায়ের, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন, নির্বাচন কর্মকর্তা হাসান উদ্দিন। সভায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন নারীকে জয়িতা সম্মাননা পদক প্রদান করা হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা কণা খাতুন উপস্থিত ছিলেন। হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম। পরে ৫ জন জয়িতার হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার এই উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু, স্কাউটের সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান সহ আরো অনেকে। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা প্রশাসকের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম। এ সময় বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রিয়াদ উদ্দিন সহ আরো অনেকে।
লক্ষ্মীপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, দুদক, সনাক ও দুপ্রক এর যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ঝুমুর চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সভায় লক্ষ্মীপুর সনাক এর সভাপতিত্বে প্রফেসর ZM ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। আরও ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন, টিআইবির এরিয়া সমন্বয়কারী মোহাম্মদ আব্দুর রব খান, সনাকের সহসভাপতি আব্দুল মোবারক ভুইয়া। পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সমাবেশ, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন, জনসচেতনতামূলক বাইসাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সনাক টিআইবি এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী দিবস সমাবেশ হয়। শেষে জাতীয় পতাকা প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এবং দুদক পতাকা উত্তোলন করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তানভীর আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গজালা পারভিন রুহি। জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে SM শাহজাদা খাদেমের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা বাহার মিয়া মালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, আখাউড়া থানার সাব ইন্সপেক্টর জয়নাল আবেদিন, আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, সাংবাদিক জালাল হোসেন মামুন। ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, মহেশপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা, উপজেলা ভূমি কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা বেগম না দিয়ে বলবে, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সারওয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে কোটালীপাড়া উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা হলরুম সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় কোটালীপাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার, মুক্তিযোদ্ধা মোদাসের ঠাকুর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানজিলা খানম সহ অনেকে। গাইবান্ধার সাদুল্লাপুরে পালিত হল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটি পালিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশরাফুল ইসলাম হিরুর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি জসিমউদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসনিয়া, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এনশাদ আলী, মাই টিভির উপজেলা প্রতিনিধি শাহিন মিয়া। কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে একটি র্যালি জেলা প্রশাসন কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, রংপুর বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান, সিভিল সার্জন ডক্টর মঞ্জুর মোর্শেদ ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ সহ অনেকে।
জামালপুরের সরিষাবাড়িতে দুর্নীতি দমন প্রতিরোধের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ ও বিশেষ অতিথি ছিলেন সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহমেদ। নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে শ্রীবর্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি AKM রুহুল আমিন কালাম। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশের আমির আজহারুল ইসলাম মিস্টার উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের সাটুরিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাটুরিয়া সৈয়দ কালু শাহ কলেজের অধ্যক্ষ গণেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম সহ আর অনেকে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি TIB নাটোরের উদ্যোগে 2 দিন ব্যাপী তথ্য মেলার আয়োজন করা হয়েছে। তথ্য মেলার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন। সচেতন নাগরিক কমিটির নাটোর শাখার সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে রওশন আলী আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রওশন আলী, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, দুর্নীতি দমন প্রতিরোধ রাজশাহীর সহকারী পরিচালক তানফির আহমেদ সিদ্দিকী। টাঙ্গাইল দেলদুয়ার উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও দুর্নীতি দমন কমিটির উদ্যোগে উপজেলা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক SM ফেরদৌস আহমেদ, জামায়াত ইসলামীর সুরা সদস্য মির্জা রশিদুল হাসান জুয়েল উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুর্নীতি বিরোধী দিবসের পালনের লক্ষ্যে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে মানববন্ধন ও উপজেলা হলরুমে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে জেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র ব্যক্তি, দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়া, দরিদ্র ব্যক্তির চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কায়ুম এর সভাপতিত্বে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুসরাত জাবিন, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আল মাহমুদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। 158 জনকে 11,41,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। নোয়াখালীতে ভয়াবহ বন্যার পরবর্তী সময় ক্ষতিগ্রস্ত 6,500 শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। নোয়াখালী জেলাধীন সদর উপজেলায় 13টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রান্তিক পর্যায়ের বিভিন্ন কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান কলি, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোশরেফুল হাসান, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম পাটোয়ারি সহ অনেকে উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রকে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদ ও সদস্য সচিব মোজাম্মেল হক লান্টুর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময় করা হয়।